একটু আখিরাতের দিকে আগান না। ভালোবাসা যার সাথে করে সব সেটিং, ব্যবসায়িক পার্টনার বানান, ছেলে বেলে শুভে শুভে মরি থাকেন না। আজকে এক কম্বলের ভিত্তে বাবির লোকে ধরে নিয়ে আস নাই, হিতির দমাত দিছে বোধ দম নাই, মা গো এটা তো নাই। প্রেম ভালোবাসা নবীর সাথে করো, আল্লাহর সাথে করো, কোরআনের মিছিলে চাপিয়ে পড়ো। কথা ঠিক কিনা? এই কোরআনের মিছিলে যদি চাপিয়ে পড়ো, একামতে দিনের অতন্ত্র প্রহরী হও, কোরআনের কর্মী হও, এই কোরআন তোমাকে কেরানের মতো টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। যেটা আমার আজারি ভাই বলছিল ফেকুয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ফিজি, তারপরে নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে, স্বর্ণের খনি, কয়লার খনিতে, আগে বলি দেয় যদি ছাপা পড়ো, ভেঙে পড়ে ড্রেন, রশি ফেলবো, এই রশি ধরবার টেনে তোমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ যেদিন আদম সফিউল্লাহকে ফেলে দিচ্ছেন, কাঁদতেছে, কাঁদিও না, চুপ, ফাহবিতু মিনহা জামিয়ান, নিচে নামো, তোমার ছেলে ইকবাল, তোফায়েল, আফসারি, জহির জাস, আমি আমার পক্ষ থেকে রশি পাঠাবো। হাবলুন কেন বলছি? রশি, এই কোরআনের রশি যদি তোমরা সবাই মিলে ধরো, আমি আরশো আজিম থেকে, লোহে মাহফুজ থেকে কেরানের এটা মেশিন ঘুরাইয়া রশিটা টান তোমাদেরকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো। কে কয়? তোমরা কোরআনের দিকে আসবা তো? যুবক আসবা তো? এত প্রেম প্রীতি, এত পরকীয়া প্রেমিষ্টি এফডিসির দিকে যাচ্ছ কেন তোমরা? আসো, দারুণ জগতের দিকে আসো। বিয়ে সাথে আল্লাহ করাবে ইনশাল্লাহ, চিন্তা করিও না। তোমরা খারাপ জগৎ থেকে ফিরে চলে আসো। তোমার হাতে মহাগ্রন্থ আল কোরআন থাকার কথা ছিল, তোমার হাতে টাচ মোবাইল। ঘুম থেকে উঠিয়ে শুধু কালা ফাঁটা ঠেলতেছো, এভাবে ঠেলতেছো। তোমার হাতে কোরআন থাকার দরকার ছিল। ওরে আদরে বুকে তুলিয়া, সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুমি কিভাবে এগুলা বলো? ওরে আদরে বুকে তুলিয়া, তারপরে সহস্তে আয়না ধরিয়া, স্বাদ মিটাইতাম দেখিয়া তোমায় চিকন কালা। তোর চিকন কালা, মোড়া কালা বেলা, আমার দরকার হলো কোরআনওয়ালা, ঠিক কিনা? তাহলে গানের অ্যাকশন কি হবে? ওরে আদরে বুকে চাপিয়া, সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহ কয়, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা কানা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়ার উপর আল্লাহর গজব, তার ভিতরে যা আছে এটার উপরও গজব। এটার দিকে আল্লাহ যেদিন সৃষ্টি করছে আয়ন। এখন প্রশ্ন আসে, তাহলে আফসারি ভাই, তাহলে আমরা দুনিয়া করতাম না? আমরা যদি মাহফিল করি টিয়া আলোন, এটাও তো দুনিয়া। হ্যাঁ, দুনিয়া করবেন, কতটুকু করবেন? আপনার আখেরাত ঠিক রাখবেন। বিয়ে শাদী না করলে চরিত্র ঠিক থাকতো না, জিনা করে জাহান্নামে চলে যাবে। তাহলে বিয়েটা করবেন, বিয়েটাও আপনার ইবাদত। সুবহানাল্লাহ। আপনি মন্ত্রী হয়েছেন, এই এলাকার কমিশনার হয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে বসবেন 10টা 4টা, নবীর তরিকা চলবেন, চালাইবেন। উপজেলা নির্বাহী অফিসার, ডিস্ট্রিক্ট অফিসার স্যার, ডিসি স্যার, আপনি পুলিশ অফিসার, কুমিল্লা জজ কোর্ট, ক্রিমিনাল কোর্টে আপনি বসে যখন মামলা প্রিজাইড করবেন, আপনি রসুলের তরিকা থাকবেন, এটাও ইবাদত। পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে ধর্মনিরো হ্যাক্ক। ধর্মনিরো 10টা 4টা আল্লাহ আল্লাহ রসুলের অফিস তুমি ধাক্কায় বার করে দিই। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উইড্রো উইলসন, কেয়ারন ক্রস, আল্লামা অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাককুলাসের তরিকা মোতাবেক চলো। আর মরে গেলে কুমিল্লা টাউন হল জানাজা দেয় তোমার বাতিজা, আর কাকা কেমন আছিল? আল্লাহ ফারদার আলী দেখা তাহলে ইডি চলে দেয়া যায় কুমিল্লা। এক সোরারে কত সোরা বালা কেটে আছে তোর কাকু। ধর্মনিরো হ্যাক্ক ছিল তোর কাকুর, তুই বালা কস আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরাটা পড়লে বালা বালা লাগে। তাহলে রাজনীতি করেন, সংসদ ভবনে যান, সেটাও ইবাদত। অটো চালনেওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিডে, হুন্ডা চালায় আঙ্গুই ইউনুসে ক্যান্টনমেন্টে 80 কিলো স্পিড, নজর থাকে 3 মাইল দূরে। ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করতেছে, চালাইতেছে তিনি, চলে বিমান 1000 কিলো স্পিড, নজর থাকে, ওনার নজর বাংলাদেশের জমিনে থাকিয়া জিদ্দা
বিমানবন্দরের দিকে ৬,০০০ কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, আপনার নজর থাকবে জান্নাতের দিকে। আল্লাহু আকবার। ইমাম গাজালি কয়, সময় যেহেতু কম, আলোচনাটা একটু স্ট্যান্ডার্ড খেলা দিতে হবে ইনশাআল্লাহ। আমিন কর। বুঝা যায়? একটু পিকআপ দিও, পিকআপ দিও। এখন দুনিয়া প্রথমে একবারে ছোট্ট করে ঢুকবো, কিচ্ছু জানে না, ছোট্ট করে ঢুকবো। অন্ন বস্ত্র বাসস্থান ছাড়া তো দুনিয়াতে চলতে পারবেন না। অন্ন মানে কি? খানা। খানা তো খানা তো দরকার, খানা না খাইলে তো এখন ওয়াজও শুনতি না। খানার লাই খানার রুজি জোগাড় করতে হবে, তাহলে চাষাবাদ করো। চাষাবাদ করলে মেস্তুরি আনি নাঙ্গল বানাও, কামারের দোকানে নিয়ে হাল বানাও। এখন আধুনিক চাষাবাদ ট্র্যাক্টর, তাহলে ট্র্যাক্টর কেন জাপান থেকে, চাক্কা লাগাও ইন্দোনেশিয়া থেকে। দেখছেন নি, আবার ইন্দোনেশিয়া যাও, এরপরে নুরু মেস্তুরির গ্যারেজ, ও সাইফুলের গ্যারেজ আড়ো, ওই তারপরে কিতে আছে এমরানের কাছে যাও, তাতে এসি মেস্তুরি। এই কত দুনিয়া হয়েছে। আগে সাইকেল চালাইছি, আসিলাম বালা, এখন কুমিল্লা লাকসম ফেনী 3 জায়গা গাড়ির কাজ করার লাগে, একটা কথা কয় না। পয়লা দুনিয়া এই অন্য সাইডকে বাদ। এবার জমিতে দিতে হবে সার, ফেসুগঞ্জ যাও সারের লাগে আনছো। এবার সারটা দিয়ে ফসল উৎপাদন করছো, এক পাশে দিয়ে কচু করছো, আর এক পাশে দিয়ে ধান করছো। ধান হয়েছে 50 মণ, কচু হয়েছে 20 মণ। এবার ঘর কত করণ লাগবে, ইকবাল পারবো ভাবি টাকা কত বিল্ডিং করো। এবার ইকবাল ভাই কচু লই যেতে হইব রড কোম্পানির গো সিটাং, হেমিয়ার করে ভরে দিব কচু, হেমিয়ার হেরা ভরে দিব রড। হেমিয়ার 30 টন কচু ভরে দিব হেতা করে, আর হেতারা ওনারে 30 টন রড ভরে দিব। ওই 40 ফুট ইটা ভরে দিব কোন লরিতে। ওপরে বুঝাইতে ফেললাম না, উনি কচুটা বাবির কচু ইটা এই লরি তো আনলোড করি, হেতাগো লরি লোড করবো, আর হেতাগো লরির মধ্যে কুমিল্লারে খালি লরিটার মধ্যে রড ভরে দিবে। বাড়ি করতে হইবতে, কথা বলছো না? মানবনি 30 টন কচুয়ে 30 টন রড দেবনি। আপনার কচুতে হেতারা রড ভরবো, কিতা লাগবো? বিনিময় সিস্টেম। তাহলে মুদ্রা বানাও, টাকা বানাও, টাকার লাই গাজীপুর টাকশাল টাকা কমিটি বানাও, জাল টাকা ধরিবার লাই সারা ওয়ার্ল্ডের টেকনোলজি, কারেন্সি টেকনোলজি বানাও। ওমা এটা হরা দিবার লাই 30 খান ব্যাংক বানাও। এবার ব্যাংকে গেলে লক্ষ লক্ষ ম্যানেজারেরা, শ্রমিকেরা কুমিল্লা কর্পোরেট শাখায় যাবেন এমনি আফসারি। হ্যাঁ দূর পারেন কথা কি না? আপনার নামাজ পড়বেন, 1 সপ্তাহ একটা আয়াত আপনি পড়েন। 1 সপ্তাহ সময় দিছি। এই তাফসীর মাহফিল ইউনিভার্সিটিতে আপনারে ভর্তি ফরম দিয়ে দিলাম। আমি নিয়ত করবেন সামনের বছর এখানে আসবো, বজি লই চলিয়া আমো। মহিলা প্যান্ডেল এটাই মহিলা প্যান্ডেল, হুজুরের বটটা দিয়ে আটকা লাইব, 8টা-10টা মহিলারা কুদুর ওয়াজ শুনবো, নইলে আমরা আকাশ বাতাসের উনাইম। এই ফাঁকে 1 বছরের ভিতরে মারা গেলে আমরা শহীদি মর্যাদা। হাত্তাল হুদ তাম জগতে যত মাছ আছে বেগুন আমরা দোয়া করবো। হাত্তার নামলা ফিফুড়ারে একটি বইব দোয়া করবো, ইকবাল বাইলা দোয়া করবে। মিয়া মাহফিলের ছাত্র হয়ে গেছে, সামনের বছর করবো, এরাও আইব। নবীর হাদিস করে ভাই, সুবহানাল্লাহ কর। আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, মেম্বরি করেন, চেয়ারম্যানি করেন, দুনিয়া যাতে আপনাকে গণদর্শন করতে না হয়, আপনি দুনিয়ারে দর্শন করে দেন। কথা বুঝছেন নি? কথা বুঝছেন তো? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে দুনিয়ামুখী থেকে ফিরাইয়া আখিরাতমুখী করো। আরো জোরে। এই পৃথিবীর 7 জনকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। কাফের 2 জন হলো এই বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়া, এই 2 জন। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে এক লোক, এক নেতা ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে। জানছি এনে খবর কি, যাই দেখাতে এখানে কোনো বেচা কিনা নেই, প্রত্যেকের বাড়ির সামনে কবর। ওরা এই মানুষগুলো কবরে 2 রাকাত নামাজ পড়ি বাজার টাজার করে, আবার বাজার থেকে আইবার আগে এই বাসার ঢুকবার আগে কুমিল্লা শহরে এই কবরে 2 রাকাত নামাজ পড়ে। তাদের সেখানে কোনো এই প্রাণী খায় না, তারা শাকসবজি খায়, বেচা কিনা নাই। কারো আছে মরিচ, সে মরিচ দিয়ে কফি লয়, আর কফিওয়ালা কফি দিয়ে মূলা লয়, ওই কচু দিয়ে রড লয় আর কি।
কথা বোঝেন না, এইভাবে তারা বিনিময় করে। তো বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতি কইল, আপনাদের ট্যাক্স দেন না, রাজা আমারে পাঠাইছে, আপনারা অ্যারেস্ট করে ফেললাম। হেতেরে অ্যারেস্ট করি আমি, হেরে আয়তো কম, আমি কেন যাবো, চা থেকে কাপ গরম। আচ্ছা, তো বাদশাহ জুলকারনাইনের কাছে প্রধান সেনাপতি ফেরত গেলেন, বললেন যে স্যার এইভাবে বলছে, সে ট্যাক্স দেয় না, তাদের সেখানে টাকা পয়সাও দেখি না। আমি অনুরোধ করব আপনারা প্রতি বছর ট্যাক্স দিবেন বাংলাদেশ সরকারকে। এই ফ্লাইওভার আপনি পারবেন না বানাইতে, 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স। একটা টাকা যদি একটা পাথর লাগে, কোটি কোটি গাড়ি পার হবে, আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমি ট্যাক্স দিই, আমি আপনাদেরকে উৎসাহিত করছি। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর তুমি কবুল করো আল্লাহ। জয়পুরহাট, সাফাই নবাবগঞ্জ, সারা বাংলাদেশের প্রোগ্রামগুলো করতে পারতেছি না আল্লাহ। আরশের রব, এই পবিত্র জায়গা থেকে দোয়া করতেছি, দোয়া কবুলের সময় আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা তুমি পুনরায় চালু করো। এখনো আমাদের রাডারটা চালু আছে, 42টা এয়ারবাসকে পথ দেখাচ্ছে, মাসে 30 লক্ষ টাকার মতো আয় করতেছে বাংলাদেশ সরকার। শুধু 15-20 কোটি টাকা খরচ করি, একটু মেরামত করে দিলে সবকিছু ঠিক আছে। ভূমি অধিগ্রহণ 70 একর জায়গা রেডি আছে। কি কারণে 42 সাল থেকে 76 সাল পর্যন্ত বিমান উঠানামা করছে, আমাদের কুমিল্লা বিমানবন্দরটা বন্ধ। ও দাঁড়িওয়ালা কলপ লাগাইছে দেয়াতে, কোনদিন হতে কয় না, আছে না? নাই তো। আপা 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 আতুরা মোনাজাত দাও, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর তুমি চালু করো। আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইউনূস সাহেবের কদম মোবারকে আল্লাহ আমি দরখাস্ত রাখছি, জীবনে কোনো দরখাস্ত আমার ফেল যায় নাই আল্লাহ। আল্লাহ আমার এক কথা তুমি পৌঁছাইয়া দাও। আমি অনেকদিন মানববন্ধন করেছি, নাহিদ আসিফের কাছে আমার দরখাস্ত পৌঁছাও, অতি শীঘ্রই অল্প কয়েকজন ট্রাফিক কর্মচারী নিয়োগ দিলে আহতদের থেকে নিয়োগ দেখ, 5 আগস্টে যারা আহত হয়েছে আল্লাহ, তাহলে আমাদের বিমানবন্দরটা চালু হয় আল্লাহ। আমি অনেক চেষ্টা করছি আমার বাড়িটা হেলিপ্যাড করার জন্য, সিভিল এভিয়েশন থেকে পারমিশন আনতে আনতে ফাইলটা ঘুরতে 6টা মাস লাগবে। এটা কেন? ফেনীতে আমরা ত্রাণ দিছি, হেলিপ্যাড নাই। মানুষের সেবার জন্য হেলিপ্যাড করবেন আপনারা। কুমিল্লাতে 2টা-3টা খবর নিছি আমি ইঞ্জিনিয়ারের কাছে, একটা হেলিপ্যাডও নাই। বিশ্বযুদ্ধ লাগলে আম্মাজিরা অসুস্থ হয়ে যাবেন, বা একটা দুর্যোগে আম্মাজিরা, গর্ভবতী আম্মাজিরা, হিন্দু মুসলিম কোনো কারণে দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের গাড়ি দ্রুত যাতে হেলিকপ্টারটা আসতে পারে। আমার 4-5 জন কলিজের টুকরা চাই কুমিল্লা শহরে বিল্ডিং করলে অন্তত হেলিপ্যাড করেন। আল্লাহ তুমি কবুল করো। ট্যাক্স দিবেন তো, ট্যাক্স দিবেন তো, এই ট্যাক্সের বদৌলতে রাস্তাঘাটগুলো হবে। বিদেশি রেমিটেন্স ফাইটারেরা একটা টাকাও আপনারা হুন্ডিতে দিবেন না, আপনারা আল্লাহর অশেষ রহমতে ব্যাংকে লেনদেন করেন। 2টা মাসের ভিতরে দেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস সাহেব এই রিজার্ভ, 1 টাকা রিজার্ভ ফান্ডের থেকে না ধরিয়া $5 বিলিয়ন তিনি ঋণ শোধ করে ফেলছেন ইনশাল্লাহ। এবার বুঝছেন নেতা কারে কয়? এই হচ্ছে নেতা। বক্তৃতার ছাপাবাজি নাই, কাজে দেখাইতেছে কাজ, ঠিক কিনা? আমি তো বক্তৃতার কল্লা লটকে শুধু বিশ্ব রোড দেশা 3 গের মাথার লগে আরো কত গোল, এটি তো হলো ডল লাগায় আঙ্গনে মূর্তি পূজার মতো, হাস করলে হায় হাই বিশ্ব রোডের ছাঁদা আমার বস কালা, ঠিক কিনা? ওই 20 টাকা 30 টাকা করে খাই রোডে জ্যাম, এই টাকা সন্ধ্যার পর বাগ হয়। আমরা তো বুঝি এগুলা। হযরতুল আল্লামা সাংবাদিক ভাইরা জিনিসগুলো কেন উঠান না? দেশটা ইয়াজুজ মাহজুজের হাত থেকে রক্ষা করেন। আমলা ভাইয়েরা কাজ করবেন দেশের জন্য, একসময় এরকম সুযোগ পাবেন না। একটু জেগে উঠুন, আর আমলা ভাইদেরকে কাজ করার আপনারা সুযোগ দেন, তাদেরকে অফিসে ডিস্টার্ব করিয়েন না। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হচ্ছে, বাদশাহ জুলকারনাইনের কাছে রিপোর্ট দিছে, স্যার এই ঘটনা। কত বুড়িকে তো ঠিকই কইছে, আমার যাওয়ার দরকার। গেছে বাদশাহ জুলকারনাইন, যাই দেখলো যে রিপোর্ট যা দিছে সত্য। কত আপনারা শাকসবজি খান, ঘটনা কি? আমরা চাই না ইকবাল ভাই চন্দ্র হোটেলের মতো গরুর কবরস্থান বানাইতাম, চাই না আমাদের পেট। আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, আমরা এটা চাই না। এই জন্য আমরা শাকসবজি খাই, আমরা প্রাণী খাই না। তো কবর কেন? ইকবাল ভাই বাড়ির সামনে ফুলের বাগান, আমরা চাই যে আমাদের বাসার সামনে কবর রাখছি, এখানে 2 রাকাত নামাজ পড়ি, আমরা যাতে আল্লাহর কথা মনে হয়, এই জন্য বাসার সামনে কবর রাখছি।
আরো জোরে আল্লাহু আকবার। ও তো আপনাদের ট্যাক্স দেন না, ও টাকা পয়সা তো না, ট্যাক্স কত দিব? আমাদের এখানে বিনিময় সিস্টেম। তখন বাদশাহ জুলকারনাইন কয় যে এটা চলে, আপনার আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব, তো তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার এটা আমি যাব না, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কয় আপনাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। কয় না, আমার দরকার নেই। এরপরে বাদশাহ জুলকারনাইন দোয়া নিয়ে চলে যাওয়ার উপক্রম। বুড়িগা কয়, ও বাদশাহ জুলকারনাইন একটু বসেন। বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া এই বড় খুলি একটা আনছে, আনিয়ে টেবিলের উপরে রাখে। এরপরে বাদশাহ জুলকারনাইনের প্রশ্ন করে, বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? এটা মানুষের মাথার খুলি। মানুষ বললেন না, এটা আপনার আগের 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 রাজার মাথা খুলি। 54 সালের আগে জিজ্ঞা মারা গেছে, 74-এ জিজ্ঞা মারা গেছে। তাহলে এবার আমি চলে যাই। বসেন, আরো একটু আজ আছে। আরো 2টা খুলি আনিয়া টেবিলের উপরে এই মাথার খুলির পাশে রাখলো। ও রাজা এই 2টা চেনেননি? না, আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এই যে এটা দেখতেছেন, এটা মানুষের মাথার খুলি কইয়েন না, এটা জো বাইডেন আর এটা ভ্লাদিমির পুতিনের মাথার খুলি। তারা ওইভাবে দুনিয়ার চিন্তা করছে, রাজত্বের চিন্তা করছে, ক্ষমতার চিন্তা করছে, বেচা কিনা বেশি হওয়ার চিন্তা করছে। এই তাদের মাথাতে শুধু দুনিয়া ছিল, এখন মাথাটা ফাঁক হয়ে গেছে। ও বাদশাহ জুলকারনাইন, আপনার মাথা এটাও এ 3 মাথার খুলির মতো হবে হবে। আপনি মাথা থেকে দুনিয়ার কিছু খুলে আখেরাত ডাউনলোড করুন, দুনিয়ার কিছু প্রোগ্রাম আনলোড করে দুনিয়ার লোড করুন। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ কি খাইব, কই যাব, কিতা করব? ফিলিস্তিনের মানুষ 80 বছর মারি খাইও ত্রাণের জন্য সন্ধে হোটেলে দাঁড়াইছে, রেড কিসেন্টে ত্রাণ দিচ্ছে। ত্রাণ নিয়ে বাড়ি যাবে এই গ্যারান্টিও নাই। বোমা 200 জন মেসাকার। যারা মারা গেছে সাজছে, যারা বাচ্চে কারো ফাও নাই, চোখ নাই, কল্লা নাই, হাত নাই। কি পরিমাণ কষ্ট! তোদেরকে আল্লাহ সুখে রাখছে রে কুমিল্লাবাসী, ঢাকাবাসী। 219টা জলাশয় তোদেরকে দিছে। 2,80,000 গ্যালন পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে পানি খাস। হসস হসস আডাডার গুয়েল নাই। 15 লাখ টাকার ইংলিশ টয়লেট। আবার গুইডারে ওয়াশ করে বললে কিতে একটা টিপ দে, 40 লিটার হানি ডালিয়াতে ঠাস করে। আল্লাহ তোর ঘুর 12টা বাজা লাইভ একখান অপেক্ষা কর। তোরে শীঘ্রই আমি ভূমিকম্পে গ্রেপ্তার করতেছি, তোরে শীঘ্রই আমি বিশ্বযুদ্ধে গ্রেপ্তার করতেছি। এক সময় নেট ছিল না, এক সময় সে থাকবে না। আসো আল্লাহর দিকে, তুমি আসল ওহীর দিকে তোমার খবর নাই। তুমি আসলা না যুবক, তুমি শুধু ফেসবুক লই দুনিয়া লই ব্যস্ত। তোমার এই মহাগ্রন্থ আল কোরআন কত মেসেজ দিল, তুমি চাইলা না। এটা তো ভিডিও গ্রন্থ, টিকটক ভিডিও, রিলস ভিডিও, ছোট ছোট ভিডিও। আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। ইকবাল, তোমার আব্বা আদম শফিউল্লাহর বিয়েটা আমি জান্নাতে পড়াইছি, দারুণ মজা। ইকবালও, তোফায়েল, আফসারি, শহীদুল্লাহ, কাজী, প্রিন্সিপাল, তোমাদের বিয়েটা আমি আল্লাহ পড়াবো জান্নাতে। জাওয়াজ না জামামতা গাল্লান সিগা, এই ফেইলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। কুমিল্লা সিটি কর্পোরেশনের কাজে তোমার যদি বিশ্বাস না হয় বান্দা, তুমি ভিডিও ফিল্মটা দেখো, আমি কোথায় তোমার ওয়াইফ রাখি দিছি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর করে রেখে দিয়েছি তোমার 12,500 হুর। সুবহানাল্লাহ। কুমিল্লা শিল্পকলা একাডেমির টিকিট আমি বুকিং দিয়ে রাখছি। নুজুলাম মিন গফুরির রহিম, আমার পক্ষ থেকে মেহমানদারি আমি করাবো তোমাকে। সুবহানাল্লাহ। সূরা জুমারে বলছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এর আগের আয়াত হলো কাফেরদের জন্য, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে ওয়াও নাই, এখানে জান্নাতীদের বেলা একটা ওয়াও বেশি। কেন ওয়াও বেশি? গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস কি? কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। এখানে ওয়াওটা কেন বেশি? অর্থ বেশি দিবে এখানে। আল্লাহ ফাকশা করি জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছি, কত করে আমার ইকবাল আসবে।
ইকবাল ভাই যেভাবে আমারে ফোন দিই খানা নানা রেডি রাখে, আফসারি ভাই আইব, সবাই আমাকে ইস্তেকবাল দেয়। আর ইকবাল ভাই শ্বশুরের মুক্তিযুদ্ধের দাওয়াত দিয়েছে মন্নান সাহাবের, তো বাবিয়ে 10টাতে রাঁধি বাড়ি, আব্বার হলানে গুজছে কত কিছু রাঁধি বাড়ি রেডি। ফোলা আসে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে 8টাতে আইবার কথা, বাপ 2টা বাজে আইয়ে না। এবার ফোলারে কাছে আশ্বাস তো নানু ভাই এর কোনো এনে দেয়া যায়। ইকবাল ভাই আসি আর কলি হনবরো, বলি হনবরো, আমার আব্বা বুড়া আব্বা কাছে আও না কত, তেও গাড়ি লোক ক্যান্টনমেন্টের দিকে আগা। এরপরে ভাবি সাহেব বাসা থেকে বাইরে এদি ফ্লাইওভার এদি খাওয়া হারিছে, লগে দি তোফাইলের বউ কয় ভাবি আপনাকে কালওয়ার দি খাওয়া হারিছে, পাহাড়ে বোন কোচ আর আব্বাকা আয়তো কইছিল 8টা বাজে, 2টা বাজে হন আইয়ে, এইটারে কো নজলুন আল্লাহ তো বললাই জান্নাতের গেট এমনি খাওয়া হারিছে, আর বন্ধরে কত করে রাইব এরে ফেরেশতারা এরে কোদার কাটানো যাচ্ছা মিছিল লই যাস না, তেইলা দেখলো ফিহা সালামান সালামান মিছিল লই যাচ্ছা, আর বন্ধ করে দেই না গেরি মিকাইল আইয়ে না কা অনকে আমার তো কথা কইছিন না, আইয়ে না কা কোন কাবজাব করেন কো কিয়ামত অনকে যাচ্ছা, এটারে কয় নজলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোল্লাই আল্লাহ খাড়াই দিছি জান্নাতে রেডি, আর তুই আসো আল্লামা ফেসবুক লই, আল্লামা টিকটক লই। আমি অক্টোবরের 10 তারিখে ইন্দোনেশিয়া গেলাম। ডাগল ভাইয়া আমার এক মামারে বললাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ডাইরেক্ট। কম আমার ডাইরেক্ট বিমান নাই, তো বিমানের সিটও পাইলো না, মালিন্দ্র এয়ারলাইন্সের লইলো। কালাফাঁড়ার ভিতরে ফোন দিছি, আমার এরপরে কো মামা আমার টিকিট পাঠা দিছি কালাফাঁড়ার ভিতরে। হায় হায় বিপদ কারে কয় মোবাইলের ভিতরে, আমি এটা কম্পিউটারের ভিতরে হাঁদা করাই বার করছি, চাইদে ফাতা একটা, এটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল বালি বাংলাদেশ কিতে কিটা লেখা কিচ্ছু নেই। এরপরে বললাম মামা দামাইছে কত, ফোনে ফোনে ওহির মাধ্যমে চলে, মামা 88,000 টাকা। বললাম অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি কালাফাঁড়ার ফাঁসার ভিতরে টাকা ভরে দিছি, গনি গনি ভরে দিছি, আর মামা লেখছে টাকা পাইছি জাযাকাল্লাহ। আমি আবার 10 তারিখ ক্লাস টালাস করে রাচ্ছে গেলাম, ইয়ার বিমানও নাই কিচ্ছু নেই, কিতে কিতে ওড়ে শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দর, ও ওইটা মনে বিমান। ইমিগ্রেশন ক্রস করে আমি হান্দাছি, পুলিশ ভাইরা আরে ইস্তেকবাল দিয়ে নিছি। এবার আই বিমান কনক্রিট দিয়ে হান্দাই, কত বিমান চিনি না, লুঙ্গি দিন না মহিলা কত এত ডক্টর ভাই কি বিয়ে করছ হাস্তার আমলে, বিয়ে করবে না অন বেড়া লুঙ্গি দিন না। লায়ন এয়ারলাইন্স মালিন্দ্র এয়ারলাইন্সের এরা বিমানবালারা লুঙ্গি দিন না পয়সা, তবে লুঙ্গি ছিলেন না আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা লুঙ্গি এনে ডাইরেক্ট খুলি সব যা হয় আর কি। তা আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ্র এয়ারলাইন্স, where is the my বিমান গেট? থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে ইয়ান দিছেন। আমি ইয়ান দিয়ে ঢুকলাম, যাই কবরের লাইনে হান্দাইলাম, বিমানের নেবো বসেছি বাইর মাত্র করি কো ওমা চলে গো রাত 3টা, রাত স্ট্যান্ডার্ড টাইম দেখলাম যে 3টা। আমার 20 জন বিমানবালা কইতে আছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন বাপ বাপ, মানে হুজুর আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন না হাড়ার গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন। এবার আমারে মুরগার গোস্ত দিয়ে ভাত দিছে, ধোঁয়া ওড়ে ভাতের মধ্যে, বাইরের মতো করি কো ওমা আই কোনাই। আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, আর আমার বিমান চলছে 1000 স্পিডে, 1000 মাইল স্পিডে। আমার বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি, সেখানে খানা চলতে আছে। টিকিটের মধ্যে দেয়া গেছে নি, টিকিটের মধ্যে বিমানবালা খানা বিমান আসেনি। মোহাম্মদ রাসূলুল্লাহ তোর অনলাইনে টিকিট বুকিং করে দিছে, মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায় 900 কোটি কাফের বুঝলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কই কলজার মধ্যে আপনি দিত না হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা, এভাবে কলজার মধ্যে কই আহা কেন আজকে মাটি হয়ে গেলাম। আমরা তখন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন। আমরা বক্স খাটে ইংলিশ খাটে আল্লামা হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন ভাই সবার দিকে চাইয়া বেনসন সিগারেট মেড ইন জান্নাতেরটা টান দিয়ে গো পানি রে চালা চালা চালা, তাহলে এরকম কিলা অস্তে মাথা মেসেজ করতে ভালো করে পিক আপ দে, সুবহানাল্লাহ কয় না। আর একজন সামনে দিয়ে সারাবান তহুরা নিয়ে আসবে, কাসান দিহাকা
তাম পৃথিবীর সকল ভাষা মিলিয়েও এই দুইটা ওয়ার্ড পূর্ণ মাত্রা ট্রান্সলেশন করতে পারবে না। যেই তালের নবী, কেমন তালের আল্লাহ, কেমন তালের আরবি ভাষা, দুইটা ওয়ার্ড। অর্থাৎ পান পাত্রবর্তী মত সরাবান তহুরা দিবে। কেমনে দিব? ম্যাডামে তো জান্নাতের আর ভাবি আর কি ওয়াইফ এতে শাড়িটারে এমনি ধরি, ঠোঁটটা হালকা বাঁকা করি, চোখটা একটু এ করে দিই, চুলটারে লাড়ি দিই, স্বচ্ছ পান পাত্র ডাইলার কি খাই দেই ফ্লাইওভারের নিচে, বুঝছ না? এভাবে দিয়ে ম্যাডাম স্যার আসসালামু আলাইকুম, ধরুনস, ধরুনের প্লুরাল নাম্বার ধরুনস খান, এটারে কয় কাসান দিহাকা, এতে খাইব। যারা আসলি মদখোর এদের একটু চন্দ্রডোলের গরু গোস্ত লাগে, ফ্রাই করে না, এটা ঝাঁজ তো এটা চুমুক মারে আর একটু গোস্তে কামড় দেয়। কেন? সূরা ওয়াকিয়া থেকে এই টেকনোলজিটা নিছে মদদিরা। ওয়াল্লাহি তাইরিন মিম্মা ইয়াস্তাহুর, সেখানে তাদের সারাবার তহুরের সাথে পাখি গুনাহ করার গোস্তের আয়োজন রয়েছে। ইতি আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিও গ্রন্থের মতো দেখি। তুই এটারে কালা কালা হরফ দেখস, সুবহানাল্লাহ। আরো জোরে। দুনিয়াকে একটু লাথিমা, আখিরাতের দিকে আয়। যুবক, এক সপ্তাহে একটা আয়াত পড়ো। ও কুমিল্লা ইউনিভার্সিটির আমার বোনেরা, একটা সপ্তাহে একটা আয়াত ট্রান্সলেশন, ব্যাখ্যা, শানে নজুল, এটার কনস্টিটিউশনাল অ্যাকশন কি, এটা কিভাবে সংসদে উপস্থাপন করা যায়, কিভাবে এটা জাতীয় আন্তর্জাতিকভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, এইভাবে তোমরা একটু ফিকির করো, পড়ো। আজ পৃথিবীতে সব আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে আমরা মুসলমান নাই, পড়তেছি না। 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, একটা পোলাই পর্যন্ত বলল না মাননীয় স্পিকার 84 জায়গা আমার আল্লাহ নামাজের কথা বলছেন, আমি বলছি 5টা মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক, একটা পোলাও বলল না। ঠিক না? একটা তাফসীর মাহফিল করতে হইলে 16 জায়গা থেকে পারমিশন জব করে দিছে মহাগ্রন্থ আল কোরআনের, ঠিক না? আর লাগতো না নির্বাচন, দেই গেলে সে নির্বাচন এমনি চলো, ঠিক না? একদল তো শুরু হয়ে গেছে, হাতে ইফতারির লগে শেয়ারি গেলে রেডি হয়ে রয়েছে, কতদিন তফসিল ঘোষণা দিব। ইফতারির লগে শেয়ারি গেলে জানোস নি, যদি মনে করতে তো রাজ্য যদি শেয়ারি ন হয়, মুনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ একদম 54 বছর বহুত নির্বাচন হয়েছে। আমি তো আল্লাহরে ফোন করছি, আল্লাহ আর হয় একটা ডক্টর ইউনূস আমার প্রিয় স্যারের দিয়ে দেন 19 লাখ কথা ঠিক কি না? যুবক, আসো কোরআনের দিকে, আসো জান্নাতের দিকে। তুমি কি এগুলা দেখো? তোমার বিয়ে আল্লাহ করাইবো, কে করাইবো? আল্লাহর কথা কি মিছে নেই? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা প্রিয়, সত্য, অধিক সত্য হতে পারে? আল্লাহ কত মহব্বত করি কয়, মনে যেন তোরে কোললে কইতে আছে, বান্দারে রে আর কথাতে আর কার প্যাকেজ সত্য হইতে পারে? 60টা আয়াতে আল্লাহ কয় ওরে জিজ্ঞা বিয়ে করে কুমিল্লা এরে সবুজ্জা, তুই যে শারমিনের লগে প্রেম করস, বিয়ে করবি এরে সবুজ্জা, কুমিল্লার হেতি তোর 9টা ত্রুটি আছে, এরা আয় জান্নাতে জিজ্ঞা দিও। এই 9টা ত্রুটি থেকে ফুত পবিত্র, আজওয়াজুন মুতাহহারা, আজওয়াজুনের সিফাত আনতে মুতাহহারা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। কেন 60টা আয়াতে আল্লাহ এই কথাটা বলছে? কত ইজ্জতওয়ালা হয় আল্লাহ 4বার বলছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আকুল কে কয়? আর জোরে রাইফেলের মতো দেখাস না আল্লাহরে, কে কয়? কয় জায়গায়? আর তুই মোবাইল শরীফ ওই ইয়াতে ফ্লাইওভারের নিচে বই বই যাচ্ছে মোবাইল শরীফ, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মোরে শারমিন, একবার এসে এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নয় রে। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি।
প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজম মুতাহারার আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু। অন্ত গান আইতো না, সোনা বন্ধুর গান পেলে ঠিকই আছে। তাহলে দুনিয়াকে ভালোবাসা কমাইয়া আখিরাতের ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা তৈরি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা বেশি নিয়ে আসেন।